এই সুকসান ভাই আছে? সুকসান ভাইয়ের গরু আছে? চাকা বাংলা আছে? আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, তাহলে ওটা বলে দিই 1 লাখ। না, আপনি তো বললেন 5,000 কম। আপনার সমাজ আপনার জনগণ লাগে তো 10,000 কম হলে আপনি একটু মাইনাস হয়ে গেল 5-50 বার একদম 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 চলবো 45। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আছি গাবতলীর হাটে ভাইরাল ম্যান সুকচান ভাইয়ের শেডের নিচে। বন্ধুরা, আজ বৃহস্পতিবার 23 মে 2024। অনেকদিন পর সুকচান ভাইকে পেয়েছি কোরবানির জন্য। যে ছোট মাঝারি গরুগুলো উনি এনেছে, কেমন দামে বিক্রি করতে চায় সেই বিষয়গুলো জানাবো। তবে তার আগে একটি সুসংবাদ দিতে চাই দর্শক। আলহামদুলিল্লাহ, এরই মধ্যেই আমাদের চাকা বাংলা ইউটিউব চ্যানেলের 5 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বহুত খুশি ভাই। খুশি? হ্যাঁ ভাই, আমি খুশি। বাহ, এর মধ্যে যখন প্রতিবেদন শুরু করেছি এরই মধ্যে সত্যি আমি এইমাত্র দেখলাম যে একজন শুভেচ্ছা জানিয়েছে যে চাকা বাংলার 5 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলো। খুব খুশি হয়েছি। এরই মধ্যে আপনাদেরকে জানিয়েছি যে ইনশাআল্লাহ এই 5 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আগামী শনিবার সন্ধ্যা 7টায় এই গাবতলীর হাটে আমরা ছোট্ট করে আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা একটু কেক কাটবো এবং মিষ্টি মুখ করবো, নাকি? জি আমাদের ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ সবাই চলে এসেছে। এরই মধ্যে আমি খেয়াল করি নাই দেখা করতে কত দূর থেকে আসছি জানেন? কোথা থেকে আসছেন? আমাদের সবাই মিলে দেখছেন কত বড় বিশাল বাহিনী চলে আসছে। সবাই চলে আসুক দর্শক, খুব ভালো লাগছে। এরই মধ্যে বিশাল বাহিনী চলে এসেছে। আমার আজকে মন ভরে যাচ্ছে, খুব ভালো লাগছে যে এই মাত্র আমি জানতে পারলাম যে সুকচান ভাই বাংলা সিনেমার নতুন নায়ক, নতুন হিরো সুকচান ভাই। অনেক বেশ কয়েকজন আমাদের বন্ধুরা চলে এসেছেন, আমাদের দর্শকরা চলে এসেছেন। একটু কমে। আর এরই মধ্যে সুকচান ভাই আমাদের তো বলেছি যে বাংলা সিনেমার হিরো। হ্যাঁ, ঠিক কি বলে পাকিস্তান আমলের যে হিরো ছিল, ঠিক তারপরে আমাদের সেই সুকচান ভাই, না ভাই? জি ভাই। আচ্ছা, আপনার সাথে কোন নায়িকাকে নিলে ভালো হয়? ও ভাই, আমার নায়িকা নিলে ভাই আমি শেষ হয়ে যাবো একদম। নায়িকা দরকার নাই। সিনেমাতে তো নায়ক দিয়ে শুধু হয় না, নায়িকাও তো লাগে। একটা নায়িকা তো দরকার হয়। বপি দেখ দিন। কি পরিমণি। না করিমণি বুড়ি হয়ে গেছে। সুকচান ভাই, তাহলে নতুন নায়িকা কি আছে রে ভাই? পরিমণি ছাড়া ইন্ডিয়ান নায়িকা নিতে হবে। তাহলে ইন্ডিয়ান নায়িকা, ইন্ডিয়ান নায়িকা আর বাংলাদেশের হিরো সুকচান ভাই। যে হিন্দু। আচ্ছা, আপনি তো বিয়ে করবেন না, আপনি শুটিং করবেন। আচ্ছা দেন, কোন নায়িকা দিবেন সেটাই দিবেন না? হ্যাঁ দেন। নূরা ফাতি। হ্যাঁ চলবে। ঠিক আছে ঠিক আছে। তো খুব ভালো লাগলো। হ্যাঁ ভাই, আছি। সবাই কই থেকে আসছেন ভাই আপনারা? জোরে বংশালের জন্য একটা চিৎকার হয়ে যায়। আমাদের সাবস্ক্রাইবার 5 লক্ষ হলো। খুবই খুশি হয়েছি ভাই। আগামী শনিবার ইনশাআল্লাহ সন্ধ্যা 7টায় আমরা এখানেই আমরা কেক কাটবো। আপনাদের সবার দাওয়াত। আমাদের সাথে যারা ছোট ছোট বাচ্চারা, অনেক ছোট ছোট ভাইয়েরা যারা দেখা করতে চায়, অনেক মুরব্বী আছেন যারা আমাদের সাথে আসতে চান, তারা আসবেন। চেষ্টা করবো ছোট্ট করে একটু মিষ্টি মুখ করানোর জন্য, কেক খাওয়ানোর জন্য, তাই না? সবাই থাকবেন। আর পাশাপাশি সুকচান ভাইকেও দাওয়াত করেছি। সুকচান ভাই আপনিও থাকবেন। আর আপনারা কি মনে করে হাটে? আমরা আসি আপনি একমাত্র আপনার সাথে দেখা করতে, আর গরুর দাম দর বাজার কিরকম হবে সামনে এটা দেখতে যাচাই করতে। খুশি হলাম এই গরুর হাটে কষ্ট করে গোবরের মধ্যে এসে। কেমন লাগে? এখন পানের বদলে একটা নতুন গান শুনাইতে হবে বাংলায়। এটা আবার কেমন লাগে জান? হ্যাঁ, লাগান গান গায় যে আমাদের সুকচান ভাই। না ওনারা অনেক রিকোয়েস্ট করলে গান গায় না, অনেকবার রিকোয়েস্ট করছেন আপনি। আচ্ছা, আমি গাইলে আপনারও 2 লাইন গাওয়া লাগবে। আমি কথা কই, আমি আজ বাড়িতে নেছি, মনটা ভালো না। আমার মন ভালো হয়ে যাবে গান গাইলে। আপনি তো সবসময় একই শোনেন, আমি তো না করতে পারি না। একটা কথা কই, পানের গান তো আমি জানি না। আপনাকে উনি কাস্টমার একটা আপনাকে আপনার মুখের কথাটা শুনতে আইছে, পানের গানটা শুনবো, আপনি গাই ফেলেন। আগামী কিছুদিন পর আমি গাইবো। আচ্ছা ঠিক আছে, আমার গানের পরে। না কথা দিল শনিবারে গাইবো। শনিবারে ইনশাআল্লাহ কথা দিলেন? আচ্ছা ঠিক আছে। শনিবার তো আমার বিশেষ দিন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওই দিন হবে। আচ্ছা ঠিক আছে। আমি তো পানের গান ছাড়া তো আর অন্য কোনো তেমন কোনো গান জানি না। তারপর একটা লাইন, 2টো লাইন শুনিয়ে দেই। আরে রঙের দুনিয়া তোরে চাই না
রঙের দুনিয়া তোরে চাই না দিবানিশি ভাবি যারে ও দিবানিশি ভাবি যারে তারে যদি পাই না রঙের দুনিয়া তোরে চাই তাহলে হবে রঙের দুনিয়া তোরে চাই না ভাই হয়েছে তো ইনশাআল্লাহ বাহ, এখন আমরা সুখচান ভাইয়ের কাছে ও টাকা রাখছে আমি ভাবছি যে এটা মনে হয় মিষ্টি খাওয়াবেন না এটা ঠান্ডা, মিষ্টি? ঠান্ডা। হ্যাঁ আচ্ছা ঠান্ডা খাবো, আচ্ছা ঠান্ডা খাবো, খাওয়াবে? আচ্ছা ঠান্ডা ওকে সুখচান ভাইয়ের জন্য হাততালি মিষ্টি খাওয়াবে একটু গরুর দাম জানি দেখি কেমন হ্যাঁ, ইনশাআল্লাহ, হ্যাঁ, দেখেন। শুনে ভাই আসেন এই যে প্রথম যে বুলেটটা দেখতেছি হ্যাঁ, বুলেট। এই বুলেট কুরবানি উপলক্ষে কত চান বলেন অনেক লোকজন আছে হিসাব করে বলবেন এটার দাম চাই 85, 85 হ্যাঁ। বেচবেন কত বেচা বিক্রি হ্যাঁ। একটা টাকা যদি হারিয়ে গেছে তাহলে পড়ে গেলে দিব না, একদম 75। একদম 75 না একদম 70 কোনো ই নাই যদি বলেন 74,500 তাও হবে না, এতক্ষণ কি বললাম আর কি দেখতেছি এখন? একই দাম 75। 75 75 আরে কইলো না আর কম হবে না, আর কম হবে না। এ ভাই আপনারা কি বলেন 70 ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই বলে 70 ঠিক আছে আচ্ছা যান 500 টাকা কম সবার জন্য। এতগুলো লোক আসছে ওই জন্য 500 আরে ভাই লাভই করে 1000 1500, আচ্ছা। যদি যত জনগণ আছে 200 টাকা কমে গেলে 4000 টাকা কমবো। 200 টাকা করে হলো 4000 আচ্ছা ওকে গেল 74,500 হ্যাঁ এবার এটা কি ডাবল বডি না সিঙ্গেল ডবল বডি অন্তর ভরা গরু, অন্তর ভরা অন্তর ভরা গরু। ওরে সুখসান ভাই চলে আসছে আচ্ছা সুখসান ভাই দুই দাঁত হয়ে গেছে তো ভাই এটা কত কোন এটা দাম চাইছে 105, হ্যাঁ। বেচা বিক্রি একদম হ্যাঁ। একদম 93, না না এই বরাবর 90 একদম 90 করে দেন এখন এখানকার জাতি কি বলে বলেন কত হতে পারে 90 দিয়ে দেন আরে দেন দেন আজকে বৃহস্পতিবার রাত হয়ে যাবে দেন আচ্ছা আর 1000 টাকা। সমান সমান আচ্ছা দান দিলাম দান জনগণ। আলহামদুলিল্লাহ আমরা সুখসান ভাইয়ের গরু 90,000 এটা ফাইনাল করে ফেললাম এরপরে যারা নিবেন চলে আসবেন আর আছে নাকি ভাই এই যে দুইটা আছে, ওরে সুখসান ভাইয়ের আরো দুটো গরু আছে আমরা একটু দেখাতে চাই এর মধ্যে কিন্তু জমে গেছে কুরবানির আমেজ কিন্তু আমার মনে হয় চলে আসছে ভাই কালার গরু। কি বলেন আচ্ছা বাহ ঘিয়া কালার গরু। তবে কালার এটা সুন্দর ভাই হ্যাঁ। তাই না একটু এই পাশে আসেন আপনারা একটু এই পাশে গরুটা দেখি ও ভাই এটা তো বাচ্চা বাচ্চা মনে হচ্ছে একটু বাচ্চা না এর মধ্যে একটা ভরা আছে গরু। ভরা আছে হ্যাঁ আচ্ছা এই গরুর নাম কি গরুর নাম লিটন। লিটন বাবা রে লিটন লিটন দাস আমার বলছে লিটন লিটন মুসলমান নাম হ্যাঁ, মুসল। দাস হলে তো আবার হিন্দু হয়ে যায় ওই জন্য আর তারপর একটা কথা কই, কি এই গরু যে লিব হ্যাঁ তার সাথে হ্যাঁ একটা হলো ছাগল ফ্রি আর না ছাগল ফ্রি ভালো না 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 ছাগল ফির না, এই মজু ফ্রি মজু 1 লিটার একটা মজু ফ্রি পাবে। মজো কয় লিটার 2 লিটার 2 লিটারের মজো ফ্রি 2 লিটার যদি 2 লিটার থাকে তাহলে পাবে, না হলে 1 লিটার। আরে প্রয়োজনে 1 লিটার 1 লিটার 2 লিটার আচ্ছা দাম দিলাম 2 লিটার। ওকে এই গরুর সাথে 2 লিটার মজো ফ্রি দাম হচ্ছে কত ও দামই তো শুনি নাই না এটা দাম চাইছি 97। না 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 চাইছে বলবে তো 50 হিসাব করে আ? 65 হলে ভালো হয়। সরি 55 বলবে নাকি 65 তো হবে না, 85 তো হবে না, বুঝছেন একবারে 88। বন্যায় চলে গেল সবার মন খারাপ হয়ে গেল মন খারাপ তো হবে না, তা কি না জিনিস ভাই। হ্যাঁ অবশ্যই আচ্ছা মধু দূরে বাদ দেন মধু দূরে বাদ দেন আচ্ছা, মজো ছাড়া কত সেটা কন মজু ছাড়া হ্যাঁ। মজু ছাড়াও 88। 88 না ভাই কমান ভাই আপনি। না একটু কম হবে না। সবাই বলতেছে কম। আচ্ছা যান সমান করে দেন না আপনি তো অন্তর কত সমান মানে কি কত 80 80 হলে ভালো হয় 80 না আরেকটু বাড়াই। না 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 80 85 তো হবে না, আনতে লোম সব দাকি ছাড় দিলাম বাঁচবো কি করি। আচ্ছা 85 যান আচ্ছা 85 জান 85 হ্যাঁ ঠিক আছে আচ্ছা যান 85 যান 85 যান সাথে কিন্তু মজো দুটো ফ্রি দুইটা ফ্রি দুইটা। এটা বাদ দেওয়া যাবে না যেহেতু দাম সাড়ে হ্যাঁ। মজো ফ্রি আর এটা কি এটা দাম চাইছে 105, 105 হ্যাঁ। বেচবেন কত বেচা বিক্রি হ্যাঁ। এটি কম দিলে কিন্তু হবে না, আচ্ছা জনগণ বুঝেন কিন্তু। হ্যাঁ। হ্যাঁ একদম 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 95। একদম 95 হ্যাঁ। এটার তো গোশত হবে মনে হয় 100 কেজি নাকি একটা ছাগলের গাইতে 100 কেজি গোছ হয়। আচ্ছা তাহলে কত 110 আরে না 3 মণ ঝাড়া আছে। 3 মণ 120 হ্যাঁ ঝাড়া আছে 3 মণ ঝাড়া আছে। 3 মণ মনে হয় একটু কম হবে গো। একটা বডি কম হবে না এটা। না গোশত না খালি গোশতের কথা বলতেছি হ্যাঁ টাইট আছে না তলে হাত দিয়ে দেখেন চর্বি কিনা আচ্ছা এটা চর্বি না চর্বি নাই। চর্বি নাই
দেশাল গরু। আমি চর্বি ছাড়া গরু বেশি না, চর্বি আলা গরু বেশি না। তাহলে কত কর? 95। এ ভাই সবাই 95 বলছে এটা। না 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 না, এটা 80 এটা 80 সমান করে দেন 90 জান। আচ্ছা 90 করে দেন জান। না বাবা এটা 90 হবে না। আমি এবার আমি জনগণকে পারলাম না, দাম পারলাম না। ফ্রি দিবেন না? অনেক একটা ঠান্ডা কোন সুখ আচ্ছা এত দূর থেকে আইছি। এইটাতে ফ্রি দিব হলো, গরমের দিন কাঁঠাল ফ্রি দেন। হ্যাঁ কাঁঠাল বিড়ি এইটা দিব 10টা কলা, 10টা কলা। এক ডজন দেন, 10টা কোন হিসাব হলো? এক দর্জন নিতে 12টা। এটার সাথে 12টা কলা ফ্রি, দাম কত? 95। 95। একটু কমানো যায় না? আচ্ছা জান, এইটার জন্য 12 কলার সাথে 2000 টাকা ডিসকাউন্ট। 93। হ্যাঁ আচ্ছা শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুকসান ভাই 12টা কলা ফ্রি, 1 ডজন কলা ফ্রি, সাথে গরুটাও ফ্রি। হ্যাঁ। ওটাও তো ফ্রি না? ওটা ফ্রি না। আচ্ছা আমার তো মনে থাকে না, বয়স হয়ে গেছে, রাতে হয়ে গেছে। ও কাস্টমারই ছেড়লি বলবেন ঘিয়া কালারটা কত, পাগল বানি ফেলতে বিন দেখেন। পাগল বানায় ফেলবে। আচ্ছা তো বললেন এখন নাম্বার বলতে হবে না? 017 017 40 40 76 76 40 40 লাস্টে কোনাতে 50। লাস্টে কোনাতে 50 চলে আসবে। গরুর দাম লিখলেন নাকি 50? একবারে নাম্বার বলছেন তো? একদম সঠিক নাম্বার। আচ্ছা, রাতে যদি কেউ আবার ফোন দিয়ে ডিস্টার্ব করে। হ্যাঁ আবার শুনেন, হ্যাঁ আরেকটা কথা কই, হ্যাঁ আপনারা কাজের লাগি হ্যাঁ ফোন দিন, হ্যাঁ। অকাজের লাগি ফোনটা দিবেন না। আচ্ছা। আপনি অকাজের লাগি বিরক্ত করবেন, ফোনটা একবারে বন্ধ করতে হবে। আর সিনেমার শুটিং শিডিউলের জন্য যদি ফোন দেয় কেউ, কোনো পরিচালক, তাও যদি লাগি পড়ো, আজকে তো আসছিল মেলা অনেকজন, আমাকে চাইছে, আমি বলে যাবো না। মানে পরিচালকরা আপনার কাছে চলে আসতেছে? আসলো। ওরে দেখছেন, নায়কের শিডিউল পাওয়া মুশকিল হয়ে যাবে এরপরে। জাহিদ খানের ইনশাআল্লাহ মতো বাইরে লেগে। কাজের জন্য সবাই আপনাকে ফোন দিবে, আপনার কাছ থেকে ইনশাআল্লাহ দেখে শুনে গরু নিয়ে নিবে। আজকে সবাই আসছে, এই যে সবাই আসছে, আপনার কেমন লাগতেছে বলেন? ভালো লাগছে ভাই, ভালো লাগছে? ভালো লাগছে। এই হাটের মধ্যে, গরমের মধ্যে চিন্তা করেন কত দূর থেকে পুরান ঢাকার সবাই চলে আসছে। ও ভাই, শুধু আপনার ভালোবাসা। শুক্রবারের দিন যেমনি সব ছুটি ভাই, হ্যাঁ। বাংলা কলেজ ছুটি, ভার্সিটি ছুটি, সব ছুটি, বুঝছেন? আমাকে পাগল বানিয়েছে রিপন ভাই কখন আসবে। তা রিপন ভাই কখন আসবে আমি বলতে পারবো না, আরে এটা আপনি ফোন দিয়ে জিজ্ঞেস বুঝছেন? করবেন না। মানে ছোট ছোট ছেলেপিলি হয়েছে, মানে ছোট ছোট সাইজ। ছোট ছোট সব রকমের ছেলেপিলি আছে। মেয়ে দু আসল দুটা। কিন্তু গামে গেছে, একটা ঠান্ডা লাগবে, মুজো লাগবে। ঠান্ডা ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে নাকি? হ্যাঁ রিপন ভাই আমায় গেছে। মুজু হ্যাঁ। খাবো, সমস্যা কি? চলেন আমরা মজা খাই এখন। এই সুকসান ভাই আরেকটা হাততালি হবে। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু দেখছি। এই গরুগুলো ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের জামালপুরের মঞ্জু ভাই। আসসালামু আলাইকুম। কাইফা হালুকা? ওয়ালাইকুম সালাম। মুগ্ধ মানুষ, ইংলিশ বুঝি না। হে ভাই, ইংলিশ না, একটু মজা করে আরবিতে বললাম। এরে, হ্যাঁ। কেমন আছে? আল্লাহ অনেক ভালো রাখছে, বাহ। আলহামদুলিল্লাহ। ওই শ্বশুর বাড়ি এলাকা তো এখানেই না? কেমন বুঝতাম আমার এটা কি করতেছেন, এটা সবাই আমার এটা নিয়ে খালি একটু করতেছে। কি করতেছে ভাই? হ্যাঁ ব্যাপারে আপনি আমাকে ঢাকা শহরে বিয়ে শাদী করছেন, এটা নিয়ে কি আধা ঘন্টা কথাবার্তা? ভালো তো, হ্যাঁ। যে ঢাকা শহরের জামাই, আপনার হ্যাঁ। গরু বিক্রি করতে সুবিধা হবে। সুবিধা হবে। গরু কয়টা আছে? গরু এখন 5-6টা আছে। এগুলো কি সব নতুন গরু নিয়ে আসছে? আজকে আসছে। আজকে আসছে? বাহ। তো আজকে তো গরু যেগুলো দেখতেছি, এগুলোর দাম কেমন হবে? হ্যাঁ আল্লাহ রহমতে ভালোই হবে। ভালো হবে? আচ্ছা গরুর দামে কথা কয়ে দিতেছি। হ্যাঁ কালকের গরুগুলো দেখছেন না? হ্যাঁ দেখছি। আচ্ছা গরুগুলো আছে না নাই? না আছে না, ব্যাপার মিথ্যা কথা বলতেছে। না মিথ্যা কথা বলবেন কেমনে? ক্যামেরায় তো ধরা খাবে। আলহামদুলিল্লাহ, বাহ। আমার কাছে মিথ্যের কোনো সিন নাই। তাই? হ্যাঁ। ওকে। আজকে 7টা গরু বেচছি। হ্যাঁ আমার ছেলে এইমাত্র হিসেব করছে 5টা 7টা গরুর মধ্যে 35,000 টাকা লাভ হয়েছে। তাই? জি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা মিথ্যা কথা কয়ে লাভ নেই। হ্যাঁ এটা আল্লাহর কাছে সবর খুব আলহামদুলিল্লাহ। খুশি হলাম ভাই যে আপনি গরু বিক্রি করে 35,000 টাকা লাভ করছেন এবং সেটা আমাদের ক্যামেরায় বললেন। বললেন হ্যাঁ। সবাই তো খালি বলে লস না লস না না, লস। ব্যবসা লাভ লস আছে, আছে। লস আছে লাভ আছে। অবশ্যই। কেবল লাভ যায় তো লস যায় তো 4টা লাভটি হে। হ্যাঁ অবশ্যই। আমি এই মাত্র হিসাব করে আমার ছেলে চলে গেল। বাহ, আমি নাম দোস্ত জানি না, হ্যাঁ কোনো কিছুই জানি না। আচ্ছা আমি গরু কিনি নাই, খরচ বাদে 2-3-5,000 লাভ আমি বেশি লাই। ওকে ফাইন, আসেন শুরু করি একটু ভাই। প্রথম থেকে এই পাশে একটা লাল কালারের গরু দেখতেছি, হালকা একটু সাদা আবার মিশ্রণ আছে দেখি পায়ের ওখানে। প্রাইমারি স্কুলের ছাত্র। প্রাইমারি স্কুলের ছাত্র? জি। প্রাইমারির ছাত্র হিসেবে তো হ্যাঁ। বড় হয়ে গেছে গো। তার নাম হলো কি জানেন? কি? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী? জি। বাহ, খুব চমৎকার নাম, খুব চমৎকার নাম। একটু মোহাম্মদ ঘুরোছেন আলী। এদিক,
এই যে ঘুরে একটু হ্যাঁ ঘুরেছে, মোহাম্মদ আলী ঘুরেছে। হ্যাঁ, এই দেখেন। মোহাম্মদ আলী কেমন কি দাম চাচ্ছেন? মোহাম্মদ আলীর দাম চাইলে 65, হ্যাঁ 65 বাদ, হ্যাঁ 550 বাদ, হ্যাঁ একদম 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 চলবো 45। বাহ, দেখেন বুঝে বলছেন তো? হ্যাঁ আর একদম। আর একটু কম বললে খুশি হতাম। এখন যদি আপনি কমে কথা তাহলে আমি একটু 5,000 বাড়াই বলবো, আচ্ছা। ওখানে আপনি কথা আমার দিক দিয়ে সুবিধা হবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাক আপনি যখন সম্মান দিলেন হ্যাঁ একদম 43। একদম 43, হ্যাঁ। একদম এই 43। দেখেন হ্যাঁ আজকে আবার এই জন্য জোড়াতালি আছে, জোড়াতালি আছে। দেখছেন? এই জোড়াতালির কারণে দাম কমবে না? হ্যাঁ না দাম এটা তো এটা একটা ডিজাইন। ডিজাইন? জি ও আজকাল ছেঁড়া ফাটা প্যান্ট ভালো চলে। না চাই দেখেন এই সাদা সিরে এই জায়গা সিরে হ্যাঁ আমারটাও আমি বলছি টিয়া দি সিরে ফ্যান কিনছো কি? হ্যাঁ সেই তো হ্যাঁ সেই তো। দেখেন তো ভালো হয়েছে 1,43,000। মোটামুটি কেমন গোস্তের একটা আইডিয়া দেন। এটা গোছ আছে অরিজিনাল 4 মণ 10-এর অরিজিনাল? বাহ সুন্দর কথা বলেছেন। দেখেন আমি ওজনটা ফাউল বলছি নাকি দেন জনগণ দেন তো সবাই ভাইরা না জনগণ দেখছে দেখেন আজকে- এটা কি আমি 5.5 মণ কইছি? না বলেন নাই। বলছি না আরে মিয়া টাকা পয়সা ধন সম্পদ কোনো জিনিস থাকে না, আচ্ছা। থাকে কি জানেন? কি? আল্লাহর নাম, বাহ ইমান। ইমান। সবচেয়ে মানুষের মন্ত্র তো ভালোবাসে, জি। এটা সবচেয়ে বেশি, আর অন্য কিছু লাগবে না আমার। বাহ খুশি হয়ে গেলাম ভাই, খুবই এই যে গোটা চমৎকার। পাগনি দিলাম, হ্যাঁ এনে কোনো চুরামি আছে না নাই না, কোনো ডুপ্লিকেট আছে না নাই না? এটা কি 6.5 মণ কইছি? না, 6.5 5.5 মণ কইছি? না। তার কি কইছি? 4 মণ 4 মণ 10। আচ্ছা তারপর যদি 2-5 কেজি বাড়ে হ্যাঁ ওই লোক আমার গুড় দিতে হবে, গুড়। বাহ খুশি হলাম ভাই। মঞ্জু ব্যাপারী কথা কাজে কোনো ডুপ্লিকেট নাই, একেবারে। আর এই ব্যবসায় আমি করি না, ঠিক ঠিক আছে? ঠিক। দেখেন এই পরেরটা দেখি এবার। হ্যাঁ প্রথম গরুটা ভালোই লাগলো, হ্যাঁ, হ্যাঁ। এরপরে বাবা গো ইজ্জত আলী। ইজ্জত আলী। হুম। ভাই ইজ্জত আলী আমার পছন্দ হয়ে গেছে। হ্যাঁ মোহাম্মদ ইজ্জত আলী। মোহাম্মদ ইজ্জত আলী। হ্যাঁ দেখেন তার নামে কথা কাজে চুজে আচ্ছা। দেখেন দেখছেন না গো দেখার মতো গরু ভাই, শান্ত স্বভাবের। ভারতীয় ছাত্র লেখাপড়া করছে। ভার্সিটির ছাত্র? জি, 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 জি। আচ্ছা আচ্ছা ভার্সিটির খুব ছাত্র। ভদ্র। খুব ভদ্র। হ্যাঁ দেখেন, বাহ হ্যাঁ কোনো কথা কয় না। আমরা দেখছেন 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 কোন দিকে বাহ। দেখছেন মোহাম্মদ আলী? না না মোহাম্মদ আলী তো সামনে, এটা তো ভার্সিটির ছাত্র। হ্যাঁ হ্যাঁ দেখছেন এটা ইজ্জত আলী। ইজ্জত আলী। আপনার গরু আপনি নাম ভুল হ্যাঁ, করতেছেন। না 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 ইজ্জত আলী দিছি ইজ্জত দেখেন আলী হ্যাঁ। দেখছেন? তো ইজ্জত আলীর তালুকদার, হ্যাঁ ইজ্জত আলী তালুকদার বলেন কেমন কি এটার চাওয়া? দাম চাইলে 260, আচ্ছা 230 30 সব বাদ, বাদ একদম একদম। একদম 195। ও আমি ভুল শুনছিলাম যে 185 বলছেন। না না 95। 95। এটা কম বেড়ায় মোবাইলে কথা বলবো না, কথা কি কইছি? ও, কথা কি করছে সেটা ধরা খাবে হ্যাঁ হ্যাঁ ওখানে। ধরা খাবে, আমি 95 বলছি। আচ্ছা আমার কানে একটু সমস্যা তো, এই হ্যাঁ জন্য আপনার মনে- সমাজ আপনার জনগণ লাগে তো 10,000 কম বেলা আপনার একটু মাইনাস হয়ে গেল। দেখেন দেখছেন এটা গরুটা সুন্দর, এখন দামটা ঠিক আছে 195 চাইছেন। এটা কয় মন বলবেন? এটা অরিজিনাল গোছ আছে 6.5 মণ। 6.5 মন। 6.5 মন হিসাবে বলতেছেন 1,95,000। মোটামুটি মন কত করে ধরে বলতেছেন? এখন আপনি হিসাব পাতি করেন, আমি মুগরা মানুষের তো যুগ না আমার। আচ্ছা এমনিতে নরমালি কত করে বিক্রি করেন? আর ধরেন না আপনি ধরেন 30,000 টাকা মন হিসাব করেন না, এরপরও কি সেট ধরেন আলাদা? আর সেট মাথা কইলে সব বাদ, হ্যাঁ এর মধ্যে কোনো এর সাথে মিক্স না, এটা আচ্ছা অরিজিনাল। আচ্ছা অরিজিনাল 1,95,000। হ্যাঁ। 1,95,000 এরপরে একটু তারপরে ধাক্কা দেন, দেন, ওদিকে ধাক্কা বাঙালি। দেন। এটার নাম হলো বাংলালি। বাংলা লিঙ্ক হ্যাঁ এই বাংলালি গুড কিন্তু গুড। আরো একটু ধাক্কা দেন, আর একটা ধাক্কা দেন। দেখেন, হ্যাঁ বাংলা লিঙ্ক চলে আসেন ভাই, এই পাশে চলে আসেন। তবে বাংলা লিঙ্ক তো আরো ডোরা কাটা থাকে ভাই, এটা একটু হালকা সাদা। আচ্ছা এটা বাংলা লিঙ্ক মানে ওই ওই পর্যায়ে গেছে, আচ্ছা ওই পর্যায়ে কিন্তু আর একটু বেশি হলে খাঁটি বাংলা লিঙ্ক হয়ে যেত। খাঁটি। আচ্ছা ঠিক আছে ওই বাংলা লিঙ্ক কথাটা ওই গৌড়া ধরতে পারবো। এটা বলদ গরুর মতো মনে হয়, হ্যাঁ। সিংহ, মাথাটা খুব সুন্দর। এটা কোনো চর্বি আছে না চর্বি নাই। পোলাও চাইলের মতো জর্জর করবো, পোলাও চাইলের মতো পোলয়ের চাল, এটা গরু না পোলয়ের চাল চাইলের মতো একবারে। জর্জর করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। চর্বি আছে। তো বলেন এই পোলয়ের চাল কত কি? হ্যাঁ বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্ক হ্যাঁ তার দাম তাহলে 235। 35 একদম একদম। একদম 205 না ভাই হইলো না, না আরো কমবো, অনেক কম। আরো মানলাম কমবো। না, মানলাম না আপনার 235 এর গরু না এটা। তাই না আরো কমবো। অবশ্যই কমবে। আচ্ছা 95 দিয়ে দিলাম জান। না যদি নড়ে চাই, যদি ঘুষ যদি 5 কেজি বেশি না 10 কেজি না বেশি হয়, হ্যাঁ এটা আমি গ্যারান্টি দিব। কিন্তু আমার কাছে তো মনে হচ্ছিল যে ওটাই মনে হয় একটু গোস্ত বেশি হবে। এটা বড় হ্যাঁ না, এটাই বড়, আপনি কি বলেন? এটাই বড়। এটাই বড়। আমাদের বহুত জারবার আছে, হ্যাঁ বহুত
তাই হ্যাঁ এটা কিন্তু- তো ওটা দেখা গেছে ওটা বড় দেখা কিন্তু এটা ওজন বেশি হবে আচ্ছা এটা ওজন বেশি হবে বেশি হবে। কিন্তু সৌন্দর্য এবং বডির দিক থেকে হ্যাঁ ওটা বড় দেখি। দেখা যায়। এটা- হ্যাঁ? এটা ওজন বেশি হবে। দেখে এই দিক থেকে দেখায় একটু হ্যাঁ, দেখেন, বালাই দেখেন। দর্শক আবার একটু এটা দেখেন body দেখেন। পরপর দুটো গরু আছে যে কোনটার ওজন বেশি হ্যাঁ, দেখেন। এখন একবারে কাছাকাছি আসার পরে এটা একটু মনে হয় লম্বা বেশি ভাই লম্বা বেশি তার বডি হয়েছে ডবল বডি ডাবল বডি হ্যাঁ এই জন্য কি এটা বেশি একটু এটা বডির কিন্তু সার্টিফিকেট আছে আচ্ছা যাই হোক আপনি বলছেন যে আমি দাম জানি কত বলছেন 5 বলছিলাম 5 তারপরে কত বলছে সেটা বলে হ্যাঁ না, আপনি বললেন হ্যাঁ। বেশি হয়ে যা হ্যাঁ 95 95 আর ওটা দিছেন কত 95 ওটা 95 এটা মনে হয় একটু কম হবে কোনটা এটা না এটা আর কম ফেলেন না ভাই এটা আমরা মুখ এটা জিনিসটা বুঝা আমি তো কইলাম আর 10 জনের দেখুক এই গোটা ওজনটা কি বেশি হবো নেক এটা নেক ওটা ওটা নিয়ে যাক কে ওটা 95 দিন নেক হ্যাঁ এটা 95 দিন এটা ওটা যদি এটা এটা যদি 95 দিনে হ্যাঁ ওটা 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 আমার 5,000 কম দিল আমার কোনো সমস্যা নেই কিন্তু এটা কম ফেলান দাও ও আচ্ছা তাহলে ওটা বলে দিই 1 লাখ না 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 আপনি তো বললেন 5000 না, না, কম না ওটা কথা দ্বারা কথা বললাম ওটা 5,000 কম দাও তো কি এটা দেওয়া যাবে না আমিও তো কথার দ্বারাই আরে না। বলতেছি আপনি ওটা 1,90,000 বলছেন এটাও যান 1,85,000 আচ্ছা যান 1,90,000 বলে দিই দুটো 1,90,000 বলে দিই আপনি খুশি আমি খুশি আলহামদুলিল্লাহ জনগণ খুশি হ্যাঁ, জনগণ খুশি কিনা জানি না আমি খুশি খুশি হ্যাঁ খুশি যাক আলহামদুলিল্লাহ বাহ তাহলে কি হইলো 1,90,000 আচ্ছা আচ্ছা আমাদের মঞ্জু ভাই কথা কি আমি ফেলার পাবো বাহ আরে মরণ এটা কি একটা কথা হাজার হাজার লোক আপনার ভালোবাসে আর আমি মঞ্জু বাড়ি 5,000 লাগে আপনার এটা না হইলো আচ্ছা দিয়ে দিলাম 1,90,000 দেখে একটু একটু গদিকে দেন ওই বাবা দর্শককে রে। আবার দেখায় এ রে বাবা রে মরণ রে দর্শক এটাও কিন্তু 1,90,000 এবং এটাও 95 বলছিল যে একটু বেশি হবে তারপরে এটাও আমার কাছে আপনি বলার ওটা পরে- চান না হলে 15-20 কেজি গুছাটা বেশি হবো তাই জি। আচ্ছা এটা লম্বা এবং কি এটা কি চামড়া দেখি ও আচ্ছা ও আচ্ছা একটু লুজ আছে ভাই ওটা ভাই হ্যাঁ। আর এটা টাইট আছে এটা আমি 30 বছর ধরে ব্যবসা করি কি পুতুল খেলা নাকি আরে বাবা রে এটা কি পুতুল খেলা না পুতুল খেলা। বহুত গ্যারান্টি আছে ওরে বাপ। মঞ্জু ব্যাপারী বহুত গ্যারান্টি আল্লাহর রহমতে বহুত গ্যারান্টি হ্যাঁ, বহুত বহুত একের ইচ্ছা মতন কথা এটা। এটা আমার ব্যবসার পরিচিত ব্যবসা আমি ফালতু কথা কোনোদিনও কই না বাহ খুশি হয়ে গেল আল্লাহ কাছে কইছে আল্লাহ হ্যাঁ আমার ইজ্জত যেন আহে হ্যাঁ জনগণ যেন না ঠকে ঠিক আছে জনগণ ঠকার মানে আমি ঠকলাম জি আমি এই আশাই গরুটা বেশি ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে 1,90,000 আর কই আর এই যে সভাপতি ও সহসভাপতি তো ভাই দেখছিলাম তো মনে হয় হ্যাঁ। হ্যাঁ এটা এটা একটু কমায় দেন এটা কত মনে হয় আমার দাম বেশি হবো বেশি হবে হ্যাঁ। বেশি হবে কেন? কম এই হবে? যে মনে করো দাম কয়তাছে না এটা ফট করে আমার মনে হয় 60-65 বিকতে পারে তাই হ্যাঁ 45 রেট দিছিলাম না হ্যাঁ। মনে হয় এটা 60-65 যাবো 45 দিছিলেন হ্যাঁ। 1,45,000 হ্যাঁ। তো এখন একটু কত দিচ্ছেন এখন দিলে এখন 65 দেন রাখবো 1,40,000 দেন যেহেতু 45 বলছিলেন কোনটা এটা হ্যাঁ আপনি 40 কথা কোন আমার ডাল না একশো নজর হয় না না 45 বলছিলেন আজ কিন্তু কয়দিনে- 45 তো ভাই দেখ। বিক্রি হয় নাই না, এই গরমের মধ্যে গরু কে নিবে দেশে প্রচুর গরু বেশি আমার কথাও নাই গরু বেশি কম আমার দামে বিক্রি কথা করে তাড়াতাড়ি ফাঁকা করেন আমার কথা, যারা হয়। গরু ঘুষ খায় না হ্যাঁ আর যারা কুরবানি দেয় না হ্যাঁ আমার দাদা ছোটবেলা তো না আল্লাহ রহমতে আমরা কুরবানি দিয়ে আইতাছি শুকরিয়া এলা কম আর বেশি জি। কিন্তু কুরবানি কিন্তু মিস নাই আলহামদুলিল্লাহ যারা কুরবানি দেয় তারা কম বেশি দিবই দিবই আর যারা দেয় না তারা দিবই নাই ওরা কোনো গপ্পই নাই দাম বেশি হলো হ্যাঁ আর আমরা গরু গোষ্ঠটা হ্যাঁ হোটেল মোটেলে খাই তো ওই একটু গরু গোষ্ঠটাই ভাল লাগে ওটি খাই আর হাবে যাবে আমরা কোনো খাই না আচ্ছা তা আমার মতো মাইসে তো কম বেশি আছে অবশ্যই আছে গোস খাবে হ্যাঁ তো গোস খাবে ওই হিসাবে ফাইনাল 1,40,000 হ্যাঁ না 1,45,000 আচ্ছা আপনার জন্য 43,000 টাকা 43 আর 2,000 টাকা কম পড়লো 2,000 টাকা 3,000 এর জন্য কি রেখে লাভ এই দেখ ভাই বলছে দেখেন না, না, আমি না, তো বলি না, না না, না, লোকে বলে এখন কি করবো 40 লিটার তো ঠিক আছে ভাই বলে 40 দেখেন এটা এটা 40 দিলে এ ভাই আপনারা তো এখানকার আপনারা বলেন এটা কি 40 দিলে ভালো হয় না বলেন ভালো হয় ভালো হয় এটা একদম বলছেন কিনবে না 40 কিনা নাই কিনা আপনি কোন পক্ষের লোক আমি গোড়ালার পক্ষে না আমরার পক্ষে আমার পক্ষে তাহলে দাম বাড়াচ্ছেন কেন আপনি 40 52 বলতে- দিবেন 52 হাই হাই 4 দিনে খাইলো 5,000 দিতেন ভাই হ্যাঁ? 43 এ ভাই হচ্ছে যে গরুওয়ালার পক্ষের লোক ভাই ফলটু কথা কোনো 43 তো বলেই দিছে না যাক এটা ভাই বলি বলেই দিছে জনগণের কথা আমি 43 দিয়ে দিই 43 তো বলছেন এখন 40 বলেন না হয় না? জনগণ সবাই বলতেছে খালি এটা আপনি দেন 5,000 টাকা ওটা আলাদা দিবে সমস্যা নাই হ্যাঁ তখন আর 40 এর জায়গায় 35 দিয়ে 5,000 খাবার জন্য দিয়ে দিবে আচ্ছা দেন 42 দিয়ে দিলাম 42 হ্যাঁ জান। রে, এতক্ষণ ধরে টানাটানি করে 1,000 না আপনি বলে বহুত কষ্ট করতেছেন আমারে আচ্ছা। আমি বহুত কমাইলেন কিন্তু কই কমাইলাম না বহুত কমাইছেন এই গোটা কমবো না তাই? না এখন বাজার দেন না আরে,
পিছনে একটা মাইক রাখছেন বুঝছেন, দেখেন উনি বলে 50। 50,000 একটা ফিরে নিয়েছি। আপনি জানেন দেশে কি পরিমাণ গরু বেশি আছে? ও দেশের খাবার ওটা শেষ 2 দিনই ফুরাবো। 2 দিনেই ফুরাবে। দেখছেন, থাক এটা বলা যাবে না, এটা প্রচার করেও মুশকিল। উনি খালি বাড়াচ্ছে ভাই, আপনি একটু কমান ভাই। ওই যে বললাম কত? 42। হ্যাঁ 42। আচ্ছা আচ্ছা দর্শক, আমরা এই যে এই গরুটা মঞ্জু ভাই 45, সেখানে টানাটানি করে 43, লাস্ট অফ অল উনি বলেছেন 1,42,000। দাঁত হয়েছে ভাই? 2 দাঁত। 2 দাঁত, একেবারে পিওর একটা গরু, কোনো ক্রস মরস নাই, সুন্দর লাল হালকা কালোর মিশ্রণ, গলকম্বল নাভি সবকিছুই আছে, দেশাল সুন্দর একটা গরু ভাই। ওই যে একটু ঘষাঘষি। তাহলে 1,42,000 ইনশাল্লাহ। আবার গরু কবে নিয়ে তবে আসবেন? আরেকটা গরু, এই গরুটা কালকে ফাইনাল হয়ে গেল না? হ্যাঁ আচ্ছা, ওটা দেখাবো না, যেটা ওটা যেগুলো ফাইনাল হয়ে final- গেছে, ওই গরুটা নেয় নাই। আচ্ছা এখন ওই গরুটা ওনার মা বলে কইছে আমি একটু বড় দেখি কুরবানি দিমু, হ্যাঁ এই গরুটা থাকে নেওয়ার দরকার নেই। আচ্ছা থাক, ওটা ওই থাক। যে টুকটুকি বাবু। আচ্ছা থাক। তো যাই হোক, এটা হয়ে গেছে ভাই। আপনার মোবাইল নাম্বারটা বলেন। আবার নাম্বার বলা না গো? অবশ্যই নাম্বার বলবো, বলেন, বলতেই হবো। বলতেই হবে, বলেন। 0183 0183 73 73 86 86 9 9 4 4 3। 3। মঞ্জু ভাই স্টাইলটা ভালো, লাস্টেরটা এই সেই করে 3, হ্যাঁ নাম্বারটা মনে মানে থাকবো। ফুল বল করলেন মনে হয় ক্রিকেটের, হ্যাঁ, হ্যাঁ, যে একেবারে স্পিন বল 3। তো ভালো লাগছে ভাই, লোকজন নিশ্চয় দেখছে, যাই হোক। গরুগুলো দেখলো, একটা এখন দরদাম দিলাম, দিলাম। ইনশাআল্লাহ জাতি আসবে, এখন দেখে শুনে আপনার কাছ থেকে এই নেব। যে আমার তো দামটা ফাইনাল করে নিলেন, হ্যাঁ আমি কি এই গরুটাকে আপনার কাছে আর বেশি চাইতে পারবো? পারবো না। আচ্ছা অবশ্যই এ করবেন ব্যাপারে 2-3 হাজার টাকা কম ধরেন, এটা বলবেন, কিন্তু বাড়তি টাকা কিন্তু দিবেন না। হ্যাঁ এই যে আপনাদের ফাইনাল কথাগুলো জানাই, হ্যাঁ ওজনগুলো জানাই, হ্যাঁ এটার জন্য আমার কি বস্কিস দিবেন আপনারা? অবশ্যই বকশিস দিবে, পান কি বকশিস খাওয়াবে, দিবেন? চা খাওয়াবে, দিবেন সাথে না। 7 আপ খাওয়াবে। আমার জন্য কি দিবেন জানেন? হ্যাঁ। আমার লাগে দোয়া করেন, বাহ বাহ খুশি আমার লাগে আপনার দোয়া করবেন, জি আমার এটা কি চলবে, আর কিছু লাগবে না আল্লাহর রহমতে। বাহ, খুশি হয়ে গেলাম ভাই, আমি আপনার জন্য আপনার দোয়া কাছে- করছি, নিশ্চয় দর্শকরাও দোয়া মুরব্বির করবে কাছে, আপনার জন্য। সবাই মা বোনের কাছে আপনার কাছে দোয়া চাই, জি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাকে মনটা খুশি রাখতে পারি। জি জি আলহামদুলিল্লাহ। ওকে ভাই, দর্শক আমরাও শেষ করতে চাই। সুন্দর দেখছিলাম গরুগুলো, এবং বিশেষ করে এই গরমের মধ্যে, প্রচণ্ড গরম, আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে, তারপরেও আছি গাবতলীর হাটে, নিয়মিতভাবেই গরুগুলো দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা কুরবানির গরু সংগ্রহ করবেন, আসবেন, দেখে শুনে নিয়ে নেবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।